আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তা আমরা ঢাকা স্টক মার্কেট চ্যানেলে গতকালকে আমরা শুরুর দিকে পজিটিভ দেখলেও শেষ দিকটা আপনার নেগেটিভ দিয়ে শেষ হয়েছে। এই সপ্তাহে মোটামুটি আপনার প্রতিটা দিনই নেগেটিভ ছিল এবং মার্কেট বিগত 2-3 মাসের মধ্যে সবচেয়ে লোয়েস্ট অবস্থায় অবস্থান করতেছে বর্তমানে। তো আজকে শুরুতে আপনার মোটামুটি পজিটিভ থাকলেও লেনদেনের গতিটা তেমন একটা সন্তুষ্টজনক মনে হচ্ছে না এবং এখন পর্যন্ত প্রায় 10.78 পয়েন্ট পজিটিভ আছে। সো আসলে মার্কেট পড়তে পড়তে এমন একটা অবস্থায় বর্তমানে চলে গেছে যে এর চেয়ে নিচে কী যাবে, এর চেয়ে নিচে যাওয়ার কোনো জায়গা নেই। তারপরেও মার্কেট নিচের দিকে যাচ্ছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আপনার হঠাৎ করে আপনার গ্যাসের প্রাইসটা বৃদ্ধি পাইছে, যার জন্য মার্কেটে এছাড়া তো সংকট আরও ছিল, যেমন আপনার ইউএসএ গভর্নমেন্ট কর্তৃক ট্যাক্স ট্যারিফের একটা ঘটনা, সেই সাথে আমাদের গ্যাসের যে প্রাইসটা বৃদ্ধি পাইছে, তার জন্য মার্কেটে আমরা গতকালকে এবং এর আগের দিনও নেগেটিভ অবস্থায় দেখছি। সো গ্যাসের প্রাইস বাড়লে সমস্যাটা কোন জায়গায় হয়? গ্যাসের প্রাইসটা বাড়লে মূলত সমস্যা হয় আপনার দুইটা সেক্টর সবচেয়ে বেশি সমস্যা হয়। তার মধ্যে হচ্ছে আপনার সিমেন্ট সেক্টরটা বেশি ক্ষতিগ্রস্ত হয় আর টেক্সটাইল সেক্টরটা ক্ষতিগ্রস্ত হয়। সব সেক্টরেই এমন না যে একটা সেক্টরে ক্ষতি হলে সব সেক্টরে বাকিগুলা সেফ, সেই রকম না, বাট বেশি প্রভাব পড়ে এই দুইটা সেক্টরে, যার জন্য গতকালকে দেখবেন যে আপনার টেক্সটাইল সেক্টরগুলো বেশি নেগেটিভ ছিল। সো এইটা একটা কারণ। তাছাড়া মার্কেট বর্তমানে যে অবস্থানে আছে, আমার মনে হয় না বেশি নিচে যাওয়া সম্ভব। ঠিক আছে, হয়তো বা আরও 100 বা 150 পয়েন্ট মার্কেট আরও নিচে যেতে পারে, বাট এইরকম হবে না যে মার্কেট আরও 500 পয়েন্ট নিচে যাওয়ার জায়গা আছে। মার্কেটে এই মুহূর্তে যে অবস্থানে আছে ভেরি মাচ বলবো যে অ্যাট্রাকটিভ অবস্থায় আছে, এবং এর চেয়ে যদি নিচে যায় তাহলে সেটা হচ্ছে যে আপনাদের জন্য অপরচুনিটি হিসাবে কাজ করবে। তো আমার একজন ভিউয়ার্স আমাকে বলছিলেন যে জেনেক্সিল নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। সো আপনাদের জন্য এই একটা ভিডিও করা হচ্ছে। এই জায়গায় যদি আমি জেনেক্সিল দেখার চেষ্টা করি, জেনেক্সিলের বর্তমান যে দুইটা কোয়ার্টার আছে, সেই দুটো কোয়ার্টারে আমরা একটাতে দেখতে পাচ্ছি যে একটাতে হচ্ছে আপনার 69 পয়সা আর একটাতে 57 পয়সা, এবং দুইটাতে আমরা নেগেটিভ গ্রোথ দেখতে পাচ্ছি, অর্থাৎ বিগত বছরের তুলনায় এটার ইপিএসটা কমছে। সো এই হিসাবেও যদি যায় তাহলে দেখা যাবে যে 2 টাকা 50 পয়সার আশেপাশে কোম্পানিটা বছর শেষে আর্ন করার সম্ভাবনা আছে। অর্থাৎ আমি সব কিছু ছেড়ে দিলেও 2 টাকার মতো কোম্পানি বছর শেষে আশা করি ইনকাম করতে পারবে, এবং তার থার্ড কোয়ার্টারটা হয়তো বা আরও 15-20 দিন বা 1 মাস পরে বাইর হবে, তখন বোঝা যাবে জেনেক্সিল কোম্পানির। এটা বর্তমানে জেড ক্যাটাগরির একটা কোম্পানি। সম্ভবত কোম্পানিটি তার ডিভিডেন্ড যে ডিক্লারেশন করছে সেই ডিভিডেন্ড এখন পর্যন্ত বিনিয়োগকারীদেরকে দিতে ব্যর্থ হয়েছে। এটা যদি 12 উইক ল দেখি, 12 উইকস লতে 22 টাকা 50 পয়সা, আজকেও 22 টাকা 50 পয়সা টাচ করছে। সো সেই হিসাবে বর্তমানে আছে 22 টাকা 90 পয়সা। সো বলা যায় যে 22 টাকা 50 পয়সাতে এই কোম্পানিটি একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে, এবং তার পিই একটা সুন্দর একটা জায়গা আছে 9.16। ঠিক আছে,
তো 9 টাকা 16, 9.16। নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ আছে। তো আমি সব কিছু বিবেচনা করলে এটা বলা যায় যে যদি স্টকটি আপনার কাছে থাকে, যদি হাই প্রাইসে থাকে 30 টাকা বা 40 টাকা এরকম রেঞ্জে, আপনি চাইলে এখন 22 টাকা 50 পয়সার আশেপাশে এটা অ্যাভারেজ করতে পারেন। ঠিক আছে, এটা একটা সতর্ক জিনিস হচ্ছে যে এটা এখনও জেড ক্যাটাগরি, তবে যদি তার ডিভিডেন্ডটা দিয়ে দেয় তাহলে এটা খুব সম্ভবত আপনার বি ক্যাটাগরিতে চলে যাবে এবং স্টকটার প্রাইস আশা করি আমি 28-30 টাকা আপনার পেয়ে যাবেন। তো এটা যদি আমি চার্টে যাই, চার্টে গেলে আপনার এটা ক্লিয়ার হবে। তো ভিউয়ার্স, এই জায়গায় দেখতে পারতেছেন জেনেক্সিলের চার্টটা বর্তমানে 22 টাকা 90 পয়সা আছে। আজকের যে ক্যান্ডেল বা গতকালকের যে ক্যান্ডেলটা সর্বনিম্ন অবস্থায়, তার ঐতিহাসিকভাবে সর্বনিম্ন অবস্থানে অবস্থান করতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে 22 টাকা 50 পয়সা থেকে 30 টাকার মধ্যে যদি আপনি এটা বাই করেন, ক্ষতি হলে আর কতটুকু ক্ষতি হবে? কারণ আপনি যদি দেখেন যে ব্যক্তি এই 100 টাকার আশেপাশে কিনছে এবং তিনি কোনো চার্ট ফলো করে নাই বা কিছু ফলো করে নাই, কিনছে এই আশা যে এটা 150 টাকায় যাবে। ঠিক আছে, মানুষ তো কিনে এর জন্যই যে এটার প্রাইস যেতে পারে। সো উনি কিনছে 80 টাকা 90 টাকা 100 টাকা দিয়ে, ভাবছে যে 120 টাকা যাবে বা 150 টাকায় যাবে, হয়তো বা 120 টাকাও গেছে, উনি ভাবছে তখন 50 টাকায় যাবে, বাট পরবর্তীতে যায় নাই, পরবর্তীতে কমতে কমতে এখন 120 টাকা থেকে বর্তমানে 20 টাকার কাছাকাছি চলে আসছে। তো ওই ব্যক্তি মোটামুটি বলা যায় যে তার পোর্টফোলিওর এই স্টকটা 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আর আপনার যদি এটা কমে যদি 15-16 টাকায় চলে আসে, 15-16 টাকা চলে আসে কেন বলতেছি, বিকজ আপনার এই স্টকটা এখনও জেড ক্যাটাগরিতে, যদি জেড ক্যাটাগরি চেঞ্জ করে তাহলে আমরা নিয়ার অ্যাবাউট 30 টাকা 31 টাকা পর্যন্ত আমরা দেখতে পারি। পরবর্তীতে মার্কেটে যখন আপ ট্রেন্ড চালু হবে, দেখেন এই যে কিন্তু স্টকটি ডাউন ট্রেন্ড ফলো করতেছে, দীর্ঘ সময় ডাউন ট্রেন্ড ফলো করতেছে। তো ডাউন ট্রেন্ডে আমাদের আসলে কী করতে হয়, স্টকের মধ্যে ঢোকা ঠিক না। বাট আমি এই মুহূর্তে ঢোকার জন্য আমি সাজেস্ট এর জন্য করতেছি, বা যদি আপনার থাকে তাহলে এই মুহূর্তে বিক্রি না করে যদি পারেন কিছু বাই করার চেষ্টা করলে ভালো হবে, কারণ এটা বটমে আছে, অর্থাৎ এর চেয়ে নিচে যাওয়ার সম্ভাবনা নাই। যদি এর চেয়ে নিচে চলে যায় 22 টাকা আপনি সেল করে দিবেন, সেল করে চলে আসবেন। ঠিক আছে, তো আপনি এই জায়গায় আপনি যেটা স্টপ লস রাখতে পারেন সেটা হচ্ছে 22 টাকা বা 21 টাকা, এবং আপনার টার্গেট থাকবে 28 থেকে 30 টাকা। বুঝতে পারছেন? সো এটা ফলো করতে পারেন। এটা যদি ফলো করেন তাহলে আমার মনে হয় যে লস হওয়ার সম্ভাবনা আছে প্লাস প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। যদি লস হয় 1 টাকা লস হবে, প্রফিট হলে আপনার যেটা রিকভারি আছে সেটা রিকভারি করতে পারবেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।